হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষানো হলে একটু পানি দিয়ে আরেকটু কষাতে হবে। একটু পানি ঢেলে দিলে একটু কষাতে হবে। তারপর এই তো কষাইটা ভালোভাবে কষানোর পর আরেকটু পানি ঢেলে দেবো। নাড়াচাড়া করে দিচ্ছি লেগে না যায়, একটু পানি দিয়ে দিচ্ছি। এখন ইলিশ মাছটা কাঁচা ভাবটা দূর করার জন্য মশলার উপর ছেড়ে দিলাম। মাছ দিয়ে দিচ্ছি। একটু পিট করে কাঁচা ভাবটা একটু কাটানোর পরে কিছুক্ষণ রেখে দেব। এটা পিট করে দিচ্ছি মশলার ভেতরে মাছটাকে। তারপর মাছটা এখন মাছটা তুলে নেব। তুলে নিয়ে এখন কচুর মতিটা দিয়ে দেবো। মাছটা তোলা হয়ে গেছে, কচুর মতি দিয়ে দিচ্ছি। কচুর মতিটা একটু কষানোর পরে একটু নাড়াচাড়া করে কষাচ্ছি। মাছের কচুটা বেশিক্ষণ না কষাতে হয়, এটা না কষলে বরঞ্চ এরকম 1 মিনিট এদিক করে নাড়াচাড়া করে পানি ঢেলে দিলে জিনিসটা সফট থাকে। দেখুন পানি ঢেলে দেবো ঝোলের জন্য। সেই সাথে কচুটা হালকা সিদ্ধ করে নেব। ভালোভাবে পানিটা মশলার সাথে ভালোভাবে সেট করে নিচ্ছি। এটার মধ্যে আবার ইলিশ মাছের ডিমটা দিয়ে দিয়েছি। ডিমটা মধ্যে দিয়েছে। এখন মাছটা ঢেলে দেব। মাছটা ঢেলে দিচ্ছি, কষানো মাছটা। একটু ভালোভাবে মাছগুলো একটু সরাই আলগা আলগা করে দিলে ভাঙার ইয়ে থাকে না। মাছটা মাঝখানে দিলাম, যে ইলিশ মাছ আসলে বেশিক্ষণ করলে ভালো লাগবে না, সেজন্য টকবগে ওঠার পরে মাছটা দেওয়া হলো। বেশিক্ষণ লাগবে না, যেহেতু কচুটা অর্ধেক সিদ্ধ করে নিয়েছি। অর্ধেক সিদ্ধ করে মাছটা কষানো মাছটা দিলে মাছের যে তরকারি করেন খুব স্বাদের হয়। Fluffy.